থানা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. কেরামত আলী। মরহুম আমির হোসেন রাজনের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সভার প্রিয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, রাজনীতির একাবাকা পথে হেঁটে ওই কাদিরকুনা গ্রাম থেকে আমার প্রিয় ভাই বিল্লালকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর কথা বলেছি রাজপথে, দাউদকান্দির পথে ঘাটে মাঠে। সেই পরিবারটিকে আমরা আওয়ামী লীগের একটি পরিবার হিসাবে চিহ্নিত করেছি। আওয়ামী লীগের পরিবার হিসাবে আমাদের সাথে পেয়েছি আন্দোলন সংগ্রামে। আমার ছোট ভাই আমির হোসেন রাজন ওই বিএনপি জামাতের অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দুষ্ট চক্রের দ্বারা গত 6 তারিখে নির্মমভাবে দাউদকান্দিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে নির্মমভাবে সে নিহত হয়। আজকের এই সময় পর্যন্ত আমরা দৃশ্যমান কোন উন্নতি দেখি না তার এই হত্যার বিচারের ব্যাপারে। আমরা কোন হত্যাকারীকে আজকে চিহ্নিত করতে পারি নাই। এই ব্যর্থতার গ্লানি নিয়ে শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আর কতকাল আমরা প্রতিবাদ সভা করব, মানব সভা করব? দাউদকান্দির গত 7টি হত্যাকাণ্ড একই ধরনের আঘাত দ্বারা একইভাবে নির্মমভাবে নিহত হয়েছেন এবং ঘুরে ফিরে যে নামগুলো আসতেছে সেই নামগুলো একেবারে অভিন্ন দিনের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আমির হোসেন রাজনের মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে শোক সভা, শোকের সভা, বক্তৃতা দেওয়ার সভা না। আমরা এই শোক সভা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন আনন্দ মিছিল, আনন্দ আমরা আওয়ামী লীগ করে করতে পারিনি। আমাদের ভাগ্যে আল্লাহ সব সময় শোকই রাখছে। এ পর্যন্ত 11টা মৃত্যু হয়েছে, নৃশংস হত্যা। 11টা মৃত্যুর একটাই কারণ, শুধু অর্থ। কোথায়? বালু, ঘাট, হাট, মাঠ, এই টাকা নিয়েই মৃত্যুগুলো হয়েছে। জানি না সবকিছু আমরা জানি। কিছুদিন আগে বনানীতে রেন্টি হোটেল একটা দুর্ঘটনা হয়েছে। 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন সিলেট থেকে সে আসামিদেরকে গ্রেফতার করেছেন। দাউদকান্দিতে 11টা মৃত্যু হয়েছে, এই পর্যন্ত দেখিনি প্রশাসন কোথাও থেকে একটা মার্ডার কেসের আসামিকে ধরে আনছে। জানি না কিসের রহস্য, এগুলি ধরতে পারেন না। রাজন মারা গেল দিনের বেলায়, এখন পর্যন্ত কোন একটা নামধারী আসামি আমরা ধরতে দেখিনি। আমার নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই শোক সভা করে আমাদের পুরান আগুনগুলি আর জ্বালায়েন না। আমার ভাতিজা মারা গেছে, যখন এই রাজনের এই প্রতিবাদ সভা হয় তখন আমার ভাতিজার কথাটা বেশি করে মনে পড়ে। আর এই শোক সভাগুলি হলে যাদের ভাই, বাবা, চাচা মারা গেছেন তাদের কাছে এটা একটা সাংঘাতিক ভাবে বুকের মধ্যে ব্যথা লাগে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই শোক সভা, প্রতিবাদ সভার ওইগুলির সাথে সাথে সুষ্ঠু বিচার কিভাবে হবে, কিভাবে যাদের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে কিভাবে সান্ত্বনা দেবেন, সেদিকে আপনারা একটু সুদৃষ্টি দিয়ে প্রশাসনকে একটু সজাগ করুন। আমি রাজনের হত্যার সাথে সাথে বিগত দিনে যে হত্যাগুলো আছে সবগুলি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় যদি আসতো, আজকে 11টা মার্ডার আমাদেরকে গন্ত হতো না। বিগত 40 বছর যাবৎ আমরা বাল্যক হয়ে দেখেছি বিএনপি, অমুক সমুক যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, এতগুলি মার্ডার হয় নাই। আমাদের 11টা মার্ডার হয়েছে। সে 11টা মার্ডার বিএনপির সাথে কোনো প্রতিপক্ষ না, সবগুলি আওয়ামী লীগ নামদারি ডিজিটাল এবং যেগুলি কাউয়া অন্য দল থেকে এসে আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদেরকে মেরে তারা সফলতা অর্জন করেছে। আমরা চাই না সেই ডিজিটাল যারা বহিরাগত থেকে আসে, বিএনপি থেকে আসে, অর্থের লোভে, কমিশনের লোভে এসে আওয়ামী লীগে ঢুকে আমাদের নেতা কর্মী থেকে এইভাবে মেরে মেরে তারা স্বার্থপর করে যাক। এই সুযোগ তখন আপনারা দেবেন না, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।